নর্থ বেঙ্গল মানেই মনে আসে পাহাড় আর ডুয়ার্স। আজ আমাদের রোড ট্রিপের গন্তব্য ডুয়ার্স। ডুয়ার্সে আমরা দেখব শামসিং, ঝালং, বিন্দু, সান্তালিখোলা, রকি আইল্যান্ড, অ্যাপল স্টোন, মূর্তি, জলঢাকা নদী আর সাথে সবুজের সমারোহ। তো শুরু করা যাক আরও এক গল্প। গাড়ি ছুটল ডেস্টিনেশন ডুয়ার্স। গাড়ির জানালার কাঁচে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমার ছেলে ক্লে নির্মিত শিল্পকার্য। অনেকটা দূরত্ব রোড ট্রিপে যেতে বাচ্চাদের যে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। সকাল 9টা নাগাদ শুরু করলাম যাত্রা। NH-12 ধরে কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা পেরিয়ে পড়লাম কালিয়াচকের জ্যামে। বেশ অনেকটা সময় জ্যামে আটকে থাকার জন্য রায়গঞ্জে স্টে করতে হলো রাতে। রায়গঞ্জ পৌঁছালাম রাত 8টায়। রায়গঞ্জে আমরা ছিলাম রায়গঞ্জ ট্যুরিস্ট লজে। রায়গঞ্জ পৌঁছানোর আগেই অনলাইন বুকিং করে নিয়েছিলাম। পরের দিন সকাল 9টায় বেরিয়ে NH-27 ধরে ডুয়ার্স পৌঁছালাম বেলা 1টা নাগাদ। সময় লাগলো প্রায় 4 ঘন্টা। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। এই অঞ্চল ভুটান সহ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। হিমালয়ের পাদদেশের এই প্রবেশদ্বার সজ্জিত আছে পাহাড়ের নীলচে আভার পায়ে জড়ানো সবুজ মখমলি চাদরের মতো, যেখানে আশ্রয় নিয়েছে কত অভয়ারণ্য, কত বন্যপ্রাণী, কত চা বাগিচা, কত আদিম অরণ্য, আর পায়ে পায়ে চলেছে কত পাহাড়ি নদীর অদম্য প্রবাহ। পাহাড়ে মেঘ ঘনালো আজ, আকাশের খেয়ালি আয়োজন। মেঘ নামলো চুপি চুপি পাহাড়ের গা বেয়ে নীল নির্জন। চা বাগিচায় হাত বোলালো, গাছকে করলো আলিঙ্গন। নদীর বুকে ঝরে পড়লো, শুনলো বন্য প্রাণীর গর্জন। পাথরে পাথরে নাম লিখলো, ধ্যানে বসলো তপবন। ডুয়ার্স নামের মনোরথে কাঙ্ক্ষিত মন খোঁজে দিন যাপন। রোড ট্রিপে ডুয়ার্সকে এক্সপ্লোর করার আনন্দ ঠিক ডুয়ার্সের সৌন্দর্যের মতো অকল্পনীয়। ঘন অরণ্য রাজির মাঝে চলে গেছে মসৃণ রাস্তা, সঙ্গী করে বুনো গন্ধ, পাখির ডাক আর সবুজের ক্যানভাস। আধুনিকতা থেকে বহু দূরে প্রকৃতির সাম্রাজ্যে, যে সাম্রাজ্যের বিস্তার ঘটেছে শাখা প্রশাখার আলিঙ্গনে আর বন্য প্রাণীর বিচরণে। রোড ট্রিপে আপনি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়তে পারেন এই সবুজের সমারোহে। দুশ্চিন্তা ভুলে নিতে পারেন প্রাণ ভরে অক্সিজেন। হয়তোবা শুনতে পারেন সেই অলিক বার্তা যা গাছেরা বলছে ফিসফিসিয়ে। বলছে হয়তো রক্ষা করতে প্রকৃতিকে, যে প্রকৃতি আমাদের সকলের স্রষ্টা। কোথাও গাছের মাথা উঁচু করে যেন মিশে গেছে আকাশের নীলের সাথে, কখনো বা হাত জড়াজড়ি করে বানিয়েছে ছাদ পিচের রাস্তার উপরে। এত গভীর, এত রহস্যময় এই অরণ্য যে একই সাথে মনে জিজ্ঞাসা, ভয় আর মুগ্ধতা জেগে ওঠে। এই সৌন্দর্যকে মিস করা যায় না, তাই কিছুক্ষণ দাঁড়ানো এই শ্যামল প্রকৃতির ছত্রছায়ায়। কিছু চেষ্টা এই মুহূর্তকে ক্যামেরা বন্দী করার। মনে পড়ে যায় গানের লাইন, এসো শ্যামল সুন্দর, আনুতব তাপহরা, তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে। সত্যি চেয়ে থাকি এই গগনচুম্বী শ্যামলিমায়, খুঁজতে চাই সৃষ্টির অলিক রহস্য, কিন্তু সে চেষ্টা বৃথা, কারণ প্রকৃতি অজেয়। তাই তো আধুনিক সভ্যতা তার সর্বত শক্তি দিয়েও হেরে গিয়েছে এই স্বাভাবিকতার কাছে, এই নির্মলতার কাছে। ডুয়ার্সে আমরা ছিলাম WBFDCর বনানী রিসর্টে। মূর্তি নদীর ঠিক পাশে অবস্থিত ছবির মতো সুন্দর এই রিসর্ট। এসি নন এসি রুমের সাথে কটেজে থাকার ব্যবস্থা রয়েছে, রয়েছে টেন্টে থাকার ব্যবস্থাও। চারিদিকে সবুজ ঘেরা মূর্তি নদীর মনোরম সৌন্দর্য, বাচ্চাদের জন্য পার্ক, এক কথায় সৌন্দর্যে ভরপুর এই রিসর্ট ডুয়ার্সে থাকার জন্য সেরা ঠিকানা।
পাশেই গেট দিয়ে বেরিয়ে একেবারে মূর্তি নদীর পাড়ে। যত ইচ্ছা জল নিয়ে খেলা করুন, পা ডুবিয়ে উপলব্ধি করুন প্রবাহের গতি। মন ভরে দেখুন মূর্তি নদীর উচ্ছল সৌন্দর্য, পার্শ্ববর্তী পাড়ের বিস্তীর্ণ রূপ আর দূর দূরান্তে নীল পাহাড়ের হাতছানি। নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্ট থেকে উৎপন্ন হয়ে মূর্তি নদী প্রবাহিত হয়েছে ডুয়ার্স অঞ্চলের সবুজ বন এবং চা বাগানের মধ্যে দিয়ে এবং মিলিত হয়েছে জলঢাকা নদীর সাথে। বনানী রিসর্টে থাকলে ছোট ছোট পাথরের ওপর দিয়ে বয়ে চলা মূর্তি নদী ও তার পারিপার্শ্বিক রূপ দেখেই কেটে যাবে সমস্ত দিন। আর দিনের শেষে সূর্যাস্তের রক্তিম আভায় এই সৌন্দর্য ধারণ করে মোহময়ী রূপ। রাতে এখানে জল খেতে আসে বন্যজন্তুরা। তুমি উচ্ছল, তুমি শান্ত, তুমি বয়ে চলা মুগ্ধতা, তুমি পাথরে পাথরে সাজাও অপার্থিব নীরবতা। চতুর্দিক ঘিরে আছে অরণ্যের শ্যামলতা, পাহাড় দেখে নির্নিমেষ চোখে গতিময় মুগ্ধতা। সবুজে সবুজে ছুঁয়েছ আকাশ, মেখেছ কবির কল্পনা, হাতে হাতে সবুজ জড়ানো আদিম সাম্রাজ্যের ঠিকানা। পরতে পরতে জমেছে সময়, শ্যাওলা ঢেকেছে ধূসর রূপ, মাটির গভীর অতল হৃদয়ে ছুঁয়ে গেছে আদিমতার সুখ। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। গাড়ি চলে সবুজ ঘেরা রাস্তাকে সাক্ষী করে। ডুয়ার্সে প্রকৃতপক্ষে উপলব্ধি করলাম রোড ট্রিপের সৌন্দর্য। সবুজ অরণ্যের কত অজানা রাস্তায় পাড়ি জমানো যায়, ভাড়া গাড়ির সময় বাঁধা ভ্রমণের বাইরে এক্সপ্লোর করা যায় কত অজানা গন্তব্য। ঠিক আমরা যেমন উপলব্ধি করেছিলাম কত গভীর অজানা অরণ্য ঢাকা পথ, রাস্তার ধারে দেখেছিলাম ময়ূরের ঝাঁক আর কত দীর্ঘ পুরনো অজানা গাছের সারি। প্রথমেই পৌঁছে গেলাম শামসিং। শামসিং একটি ছোট্ট সুন্দরী গ্রাম। মনোরম আবহাওয়া ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। আর আছে চোখ জুড়িয়ে দেওয়ার মতো চা বাগানের দৃশ্যপট। মূর্তি নদীর তীরে অবস্থিত এই চা বাগান চালসা চা বাগান ও মেটেলি চা বাগান দ্বারা বেষ্টিত। বাঙালি মানেই তো চায়ের সাথে নিবিড় সম্পর্ক, তাই গানের লাইনও বলে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। ধাপে ধাপে মখমলে চা গাছের সারি আর ছাতার মতো ছায়া প্রদানের জন্য দাঁড়িয়ে কিছু বৃক্ষ, আর দূর থেকে পাহাড় গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রকৃতির এই সবুজ কর্মকাণ্ডকে। এত সবুজ, এত নির্মল, দূষণমুক্ত পরিবেশ যে এখানে এলে মনের রঙও সবুজ হতে বাধ্য। ইচ্ছে করে প্রকৃতিকে জানাতে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান। আবার চললাম গাছের রাজ্যের মাঝখান দিয়ে মসৃণ রাস্তা পেরিয়ে। প্রকৃতির ক্যানভাসে শুধুই নীল আর সবুজের ছড়াছড়ি, আর সবুজের প্রাচুর্য একটু বেশি। না ভিড়, না আধুনিকতা, শুধুই প্রকৃতি আর আমরা। আর বাতাসে চা বাগানের এক অদ্ভুত বুনো গন্ধ। এখানে অনেক কমলালেবুর গাছও রয়েছে। শামসিং এর ছোট্ট গ্রাম খাসমহল কমলালেবুর জন্য বিখ্যাত। গাছ আকাশের এই সাম্রাজ্যে কিন্তু বেশ পাকাপাকি ভাবে জায়গা করে আছে দূরের পাহাড়।
পরিষ্কার আবহাওয়ায় দেখা যায় ভুটানের পর্বতরাজি, মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা আর মূর্তি নদী, যে পার্বত্য প্রবাহ পেরিয়ে একটু শান্ত হয়েছে ডুয়ার্সের সমতল ভূমির ছোঁয়ায়। সামসিং থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মূর্তি নদীর তীরে আছে রকি আইল্যান্ড। বড় বড় পাথরের মধ্যে দিয়ে ছুটে চলেছে মূর্তি নদী। পাহাড়, নদী, জঙ্গলের অপূর্ব এক মেলবন্ধন। রকি আইল্যান্ড থেকে চলে গেলাম ঝালং গৌরীবাস ভিউ পয়েন্ট। দূরে দেখা যায় ভুটানের পাহাড় আর নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। ভারত ভুটান সীমান্তে অবস্থিত জলঢাকা নদীর তীরে ছোট্ট গ্রাম ঝালং। ঝালং থেকে বিন্দু যাওয়ার পথে পড়ল অ্যাপল স্টোন ভিউ পয়েন্ট। এখানে একটি বড় পাথর রয়েছে যার আকৃতি অনেকটা আপেলের মতো। লাঞ্চ করে চললাম বিন্দুর পথে। বিন্দু ভারত ভুটান সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। বিন্দু উপত্যকা জলঢাকা নদীর তীরে অবস্থিত এবং ভারত ও ভুটান পাহাড় দ্বারা পরিবেষ্টিত। ঝালংয়ে জলঢাকা নদীর উপর একটি ব্যারেজ রয়েছে যা ঝালংয়ে জলঢাকা জল প্রকল্পে জল সরবরাহ নিয়ন্ত্রণ করে। বিন্দু তার এলাচ চাষের জন্য বিখ্যাত, ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। দিনের শেষ গন্তব্য ছিল সান্তালি খোলা। এর আসল নাম সুনতালে খোলা, যার অর্থ কমলা রঙের ঝর্ণা। বোঝাই যাচ্ছে এই অঞ্চলে প্রচুর কমলালেবুর গাছের দেখা মেলে। পাহাড় থেকে নেমে আসা ছোট বড় পাথরের ওপর দিয়ে বয়ে চলা ছোট নদীর ওপর দেখা যায় ঝুলন্ত ব্রিজ। এখানে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নেচার রিসর্ট। পাহাড়, নদী, গাছপালা আর সবুজে শোভিত এক মনোমুগ্ধকর, মন ভালো করে দেওয়ার মতো জায়গা। দিনের শেষ আলোটুকু মেখে ফিরে এলাম বনানী রিসর্টে। মায়াবী সবুজ ডুয়ার্স রোড ট্রিপের গল্প আজ এখানেই শেষ হলেও এই রোড ট্রিপ কিন্তু ডুয়ার্সেই শেষ হয়নি। এখান থেকে আমরা গেছিলাম এক পাহাড়ি ডেস্টিনেশন কোলাখাম, তাই গল্প টু বি কন্টিনিউড। তাই দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।